তার ছলনে বলি দুর্বল নবীনময় ফলটার নাম জানতে চাই। 32 হলে ভালো। তুমি ভূতে বিশ্বাস করো? ভূত আমার ছায়া ভূতেই। আর মানে মানে বিভিন্ন উইয়ার্ড প্রশ্ন আর কি, মানে ধরো আত্মহত্যা করছেন না কেন, এটা তো একটা খুব জরুরি প্রশ্ন। রবীন্দ্রনাথ কটা প্রেম করেছিল জানিস? কটা প্রেম করেছিল তুই বল না, ইচ্ছা হবে না, চাপ নেই। কোনো আইডিয়া আছে? আমি কিরম যাচ্ছি বলো তো, ধরো রকেট সায়েন্টিস্ট, তাকে আমি জিজ্ঞেস করবো রকেট সায়েন্টিস্টকে তার এই যে বিচি এবং বানাটা নিয়ে জিজ্ঞেস করেন, সেটা ফানি লাগে। ধরো তুমি কালকে সকালে, আজকে রাত্রে তুমি বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে ঘুমোলে, কালকে সকালে তুমি ঘুম ভেঙে উঠে দেখলে যে তুমি হিমালয়ের একটা উঁচু পাহাড়ের উপর একটা গ্রামে একটা বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠেছ। তারপরে তোমার রোলটা কি হবে? জাস্ট একদম মানে তুমি যে জামা কাপড় শুয়েছিলে, যা যা নিয়ে শুয়েছিলে, মোবাইলটা পাশে আছে, সব আছে, তুমি দেখেছো ওই জায়গায় তুমি ঘুম থেকে উঠলে। নিজেকে একটু অবাক মতো হব, কেননা আচমকা গেছি তো, পরিবেশটার সঙ্গে মিলিয়ে নিতে হবে। পদ্মারায়ণ কীর্তন তো সবকিছু একটু ওইখানকার জায়গাটাই আমি একটু মেশার চেষ্টা করবো, দেখে নেবো আগে কি অফিস থেকে যদি ফোন আসে, মানে রিসিভ করবো না। ওইখানকার একটু নেপালি মেয়ে বা মেয়ে, এদের সঙ্গে একটু মেশার পুষ্টি নষ্টি করার চেষ্টা করবো। আর ন্যাংটো হয়ে পাগলের মতো রূপ ধরেও ফেরা যায়। মানে আমি যাচ্ছি বিপরীত আর কি, সে এর সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, এবার তার আইডিয়াও নেই, সে বলতে পারবে না, আমি জানি। বলছি যে মানুষ কবে চাঁদে গিয়েছিল? বলো না। জানি, আমি কি করে জানবো? তাও মানে আমি যাইনি কোনোদিন। 1940, 50, 60। আমি যাইনি। ভাস্করদা, 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 শোনো না, এদিকে ঘোরো। ভাস্করদা, এটা তোমার পার্সোনাল একটা প্রশ্ন করি। বলছি যে তোমার রামায়ণ আর মহাভারতের মধ্যে কোনটা বেশি প্রিয়? এমনি বলো, এমনি যাস, মানে রামায়ণ ভালো লাগে না মহাভারত ভালো লাগে? পড়িনি মানে ক্যামেরা ধরে একটু স্কোপ দিই কম, এমনি কোনটা ভালো লাগে জানো তো গল্পটাই? রামায়ণ হয় নাকি? পড়িনি তো। একটা প্রশ্ন করছি, একটা প্রশ্নটা হচ্ছে যে গরুর গোবর আর ষাঁড়ের গোবরের মধ্যে মেন পার্থক্যটা কি বলে তোর মনে হয়? ষাঁড় যেহেতু একটু শক্তিশালী মনে হয় আর কি, সবাই বলে বা ষাঁড় গুতলে লাগে এরকম ব্যাপার, তো ষাঁড় হয়তো একটু বেশি শক্তপোক্ত জিনিস খায়, তাহলে তার যে গোবর সেটা হয়তো একটু বেশি হার্ডি। মানে বলা যেতে পারে যে অনেকটা শক্ত হতে পারে, লাগতে পারে, শক্তকে হতে পারে, বা হয়তো অনেক দিন পরে ওর একটা আলাদা আকার ধারণ করে আর কি। আর গরুর সেটা খুবই কম, একদিন বৃষ্টি পড়লে বেগনো ফুটে যায়, ছাতা ফুটে যায়, এরকম আর কি, কুবড়ে পোকা হয়ে যায়, এই আর কি। ষাঁড়েরা একটু মর্জি মতো চলে, গরুরা মর্জি মতো চলে না, লোকজন দেখলে দূরে চলে যায়, ষাঁড় যেখানে মনে করে যাবো সেখানেই গোঁতায়, সেখানেই যায়। এই এর থেকে বেশি কিছু আমি তো মনে করি না পার্থক্য আছে। হ্যাঁ, একটু ঘোর।
বলছি তোকে যদি এখন বলা হয় হাতির পিঠে করে কলকাতা শহরটা ঘুরে আয়, তোর কেমন লাগবে? এই কথা যদি কেউ বলে নিজেকে রাজার মতন লাগবে। মানে হাতি, তুই কি যাবি? নিশ্চয়ই, কেন না? কেন কি হাতির পিঠে করে ঘরে তো মুখ্যমন্ত্রীও কলকাতা শহর ঘুরতে পারবে না, এটা আমি পারবো, কেন করবো না সেটা? এটার মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট আছে। হাতির পিঠে ওরা কোনো হাসির ব্যাপার না, হাতির পিঠে যাবে কলকাতা ঘোরা মানে একটা বিশাল অনেক সময় লাগবে কিন্তু। হ্যাঁ লাগুক, সেটা তো কোনো ব্যাপার না। না, হাতির পিঠে ছিল কলকাতা, সময়টা সবসময় ম্যাটার করে না। মনে হলো একটু সিগারেট খাই, সিগারেটের দোকানের সঙ্গে হাতিকে রাখবি, কোথায় কি করবি, এগুলো নিয়ে অনেক প্রবলেম হবে না। হাতির পিঠে করে যদি আমি কলকাতা করতে পারি, সিগারেট খাওয়া সেরকম একটা ডাজন্ট ম্যাটার। মানে কলকাতার কোনো দোকানের সামনে হাতির থেকে নেমে যদি আমি সিগারেট চাই, সেই দোকানটা আমাকে দোকানের মালিকই করে দিতে পারে, এরকম একটা ব্যাপার হতে পারে, কিন্তু সেটা একটা আলাদা অনুভব হবে।